বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আলোচনার বিষয় হলো সন্তানদের প্রতি পিতামাতার কর্তব্য। সন্তানদের প্রতি পিতামাতার কতগুলি কর্তব্য রয়েছে। তাদের দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং তাদের ছোটোকাল থেকেই নামাজ পড়ানো শিখাইতে হবে, রোজা রাখা শিখাইতে হবে। এগুলি ছোট বয়সেই অভ্যাস করাইতে হবে। কোরআনে সন্তানদের প্রতি পিতামাতার কর্তব্য নিয়ে কিছু আয়াত নাজিল হয়েছে। সূরা বনী ইসরাঈলের ৩১ আয়াতে বলা হয়েছে, তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না, কেননা আমি তাদেরকে রিজিক প্রদান করি এবং তোমাদেরকেও। নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ। তাইলে সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা না করার জন্য বলা হয়েছে, কারণ রিজিকের মালিক হলো আল্লাহ। এবং যারা সন্তানদের হত্যা করে তারা মহাপাপ করে, এটা করা ঠিক হবে না। আমাদের সমাজে দেখা যায় অনেকে জন্ম নিয়ন্ত্রণ মাধ্যমে সন্তানদেরকে নষ্ট করে ফেলে। ঠিক না। আসলে রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ কীভাবে রিজিক দেবে সেটা আল্লাহই ভালো জানে। সূরা তাহরিমের ৬ আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে ওই অগ্নি থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাবের ফেরেশতাগণ। তারা আল্লাহর ইবাদত, তারা আল্লাহর এমন বান্দা যারা আল্লাহ যা আদেশ করে তা অমান্য করে না, আর তারা যা করতে আদিষ্ট হয় তাই করে। সূরা লোকমানের ১২ আয়াতে বলা হয়েছে, আমি তো লোকমানকে প্রজ্ঞা দান করেছিলাম এবং এ আদেশ দিয়েছিলাম যে তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। বস্তুত যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা নিজের কল্যাণের জন্য করে, আর যে অকৃতজ্ঞতা প্রকাশ করে তা সে নিজের জন্য করে। নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। তাহলে আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। সন্তান সৎ হওয়ার জন্য দোয়া করতে হবে। সূরা ফুরকানের ৭৪ আয়াতে বলা আছে, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান দান করো যাতে আমাদের জন্য চক্ষু শীতলের কারণ হবে, আর আমাদেরকে মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য বানিয়ে দাও। সন্তান যাতে শিরক না করে সে উপদেশ দেওয়া। সূরা লোকমানের ১৩ আয়াতে বলেছে, স্মরণ করো যখন লোকমান সে ছেলেকে বলেছিল, হে আমার ছেলে, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না এবং শিরক হচ্ছে বড় জুলুম, এগুলি করা যাবে না। সূরা লোকমানের ১৭ আয়াতে বলে, হে আমার ছেলে, সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ হতে বাধা প্রদান করো। সূরা লোকমানের ১৭ আয়াতে বলে, তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এটা দৃঢ় সংকল্প কাজ। তাইলে অনেক সময় মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ বিভিন্ন বিপদ দিয়ে পরীক্ষা করে। যে পরীক্ষায় জিততে পারে সে পরকালে শান্তি পাবে, আর যে পরীক্ষায় ফেল করবে সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হবে। সূরা লোকমানের ১৯ আয়াতে বলা হয়েছে, তুমি তোমার চলাফেরায় মধ্যম পথ অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু রাখো। নিঃসন্দেহে স্বরের মধ্যে গাদা স্বর সবচেয়ে বেশি অপছন্দীয়। তাই নিজের স্বর আস্তে করার জন্য বলা হয়েছে। অনেকে দেখা যায় মানে ঝগড়া বিবাদ করে এবং তাদের কথাবার্তা বহু দূর থেকে শোনা যায়। আসলে এটা জঘন্যতম পাপ, এগুলি করা ঠিক না। আস্তে ধৈর্যের সহিত কথাবার্তা বলতে হবে, সেভাবে সবার লক্ষ্য রাখতে হবে। সূরা তাগাবুন এর ১৫ আয়াতে বলে, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তাদের জন্য পরীক্ষা করবে, আর আল্লাহর নিকট রয়েছে এক মহাপ্রতিদান। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।